বেশি বৃষ্টি হচ্ছে কোনো বলার নেই আজকে। গাইস আজ ফার্স্ট টাইম আমি মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করবো। ওয়েলকাম টু মাই চ্যানেল মাই অনলাইন ডায়েরি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে হলো রিসেপশনের ডে, তো সকাল দিক থেকে ভিডিও করতেই ভুলে গেছিলাম, মানে এত ব্যস্ত আমি এখানে এসে পড়বো, কিছুই কাজ নেই কিন্তু তাও ব্যস্ত। আর সকালে উঠে পড়ে আমি একটু দেরিতেই উঠেছি। রাত্রেবেলা ঘুমটা ভালো হয়েছে, যেহেতু বিছানা একটু উলট পালট হলে মানে দেখবে ঘুমের অসুবিধা হয়ে যায়। তো যেদিন এসেছিলাম সেদিন তো ঘুম হয়েছিলাম, বাজারতে গিয়েছিলাম, অনেক রাত্রে এসেছিলাম, আর তো সেদিন তো ঘুমেই হয়নি, আর কালকে ঠিকভাবে ঘুম হয়েছে বিছানাতে। তো যাই হোক, এখন আমরা মানে সকালে বললাম না দেরিতে উঠেছি আজকে একটু, আর তারপরে ব্রাশ করে স্নান করে পরে রেডি হয়েছি। দেখো এই শাড়িটা দিদি দিল পরতে, বললো পর এখন, তো তার জন্য আজকে শাড়ি পরেছি। তো কেমন লাগছে দেখো, এই কটনের নতুন শাড়িটা দেখতে কি সুন্দর, এটার কাজ করা আছে, আর এর সঙ্গে ব্লাউজ পিসও ছিল, ব্লাউজ পিসটা খুলে রেখে দিয়েছি। আর চলো এই দেখো এরকম টাইপের কাজ আছে। আর স্নান করার পরে নাস্তা করেছি, লুচি, চা, সেও নিমকি, বিয়ে বাড়িতে যেটা হয়। আর যাই হোক কখন ডেকে গেছি সবাইকে, শুধু আমি আর দিদি আর বউ খেতে বাকি আছে, মানে জল খাবার খেতে যায়নি এখনও। তো সবাই আর খাওয়া হয়ে গেছে, আমরা এখন বাকি আছে। তো দিদিকে নিয়েই যাবো, নাহলে দিদি এদিকে ওদিকে ঘুরছে। দিদি তো চাও খেয়েছিল না, তারপর শরবত করে দিলাম, শরবত খেলো, তারপরে চা খেলো এখন বসে পড়ে। তারপরে এবার দিদিকে নিয়ে যাবো, নাহলে দিদি খেতে যাবে না জল খাবারে। তো তোমরা তো দেখলেই উপরে সব কিছু ব্যবস্থা করেছে, তো উপরে এখন যাব। আর আজ সকাল থেকে মনে হচ্ছে না মেঘটা লেগেছে, এত বেশি বৃষ্টি হচ্ছে কোনো বলার নেই আজকে। মানে এখন বৃষ্টি হয়ে যাক, বিকাল দিক থেকে যখন বৃষ্টিটা ছেড়ে যায় তাহলে পার্টিটা একটু এনজয় করতে পারবে। এত কিছু ব্যবস্থা করেছি, এত কিছু আয়োজন, যদি বৃষ্টি হয় তো মাটি হয়ে যাবে সব কিছু। সবাইকে বুঝতেই পারছো বিয়ে বলে কথা, তো সবাইকে কত শখ সাধ থাকে। হ্যাঁ, আর বাবু তখন থেকে মানে একা আছে তো বাবু, তো তখন থেকে বাবু ফোনটার জন্য ওয়েট করছে। তো দেখো এই কালারটা কেমন লাগছে, মানে কালার পরেছিলাম না তো ফাঁকা ফাঁকা লাগছিলো মুখটা, আর কালকে শ্যুটের সঙ্গে আলাদা কালার পরেছিলাম, তো সেগুলো শাড়ির সঙ্গে ভালো লাগছিলো না। তো আজকে এই টাইপের কালার আমি প্রথমবার পরলাম, মানে একদম টপ টাইপের। তো কেমন লাগছে বলো? শাশুড়ি শাশুড়ি ফিল হচ্ছে, আমার মনে হচ্ছে এগুলো পরে মনে হচ্ছে শাশুড়ি শাশুড়ি লাগছে আমাকে। তো যাই হোক তোমরা বলে কেমন লাগছে। বাবু কেন বার করছো এগুলো? আর আজকে রিসেপশনে কি কি হবে, বউয়ের লুক, আমাদের লুক দেখতে ভুলো না কিন্তু। না না, বৌদি পার্লার আসলো, বৌদিকে আমি সাজাবো না, কালকে সাজিয়েছিলাম, যেহেতু যৌতুকে বসছিলো সে সময় সাজিয়েছিলাম, আর আজকে তো পার্লার আসবে। সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিলো, আর একটুকু বৃষ্টি ছেড়েছে, তো অনেক কুটুম এসছে। তুই দিয়ে দিচ্ছিস সাজে বাবু? থ্যাংক ইউ। ভিডিও? হ্যাঁ দুটো। একটু জল ছেড়েছে, মানে কুটুমে ভর্তি হয়ে গেছে ঘর। আর এবারে ভাত খেতে যাব। দেখো পায়ের ড্রেসটি কি সুন্দর না? আমার না সাদা কালার খুব ভালো লাগে, শাড়ি হোক, স্যুট হোক বা কী হোক, যেই হোক, সাদা কালারটা খুব ভালো লাগে, চোখে লাগে ফট করে সাদা কালারটা। আর আমার ঘরের ভালো লাগে না জানো, তার জন্য আমি সাদা কালার ড্রেসেই কিনতে পারিনি। হ্যাঁ, তার জন্য। আর এখন আমরা কিছু কিছু জিনিস আনতে ভুলে গেছি সাদা গুজা, তো মনে করে ভরেছিলাম, তাও কিছু কিছু মানে দেখছি কম আছে। তো দিদি তো বাজারেই ঘর রোডের উপরে, তো নিচে স্টোর আছে, স্টোরে আমরা এখন সবাই মিলে যাচ্ছিলাম। তো এখন আর যাচ্ছি না, কেন দিদি বললো ভাত, মানে সবাইকে ভাত খাওয়াবি তারপরে যাবি, তো ভাত খাবো তারপরে যাবো। কেন এখন সবাই মিলে যদি চলে যাই তাহলে আবার যাই রাগ হয়ে যাবে, বলেছি তাড়াতাড়ি খেয়ে পরে তাড়াতাড়ি রেডি হয়ে পড়ে মানে বসে যাবে। আজকে রিসেপশন তো তার জন্য। নিয়ে এখন ভাত খেতে যাব। বৃষ্টি ছেড়ে গেছে বৃষ্টি, যাক বাবা বৃষ্টি ছেড়ে গেছে। পুচু আমার সকালেই এক বালতি ভোলে বাবার মাথায় জল ঢেলে এসছে, বলেছে ভোলে বাবাকে জল চাপালে ভোলে বাবা জল বন্ধ করে দেবে। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে জল। স্মার্ট হ্যান্ডসাম, সবাইকে তোমাদের খাবার খেতে ডাকছে, তোমরা যারা যারা খাবার খেতে আসবে চলে এসো। এই লোকেশনটা বলে দে তবে না আসবে। লোকেশন বরোডা দুর্গা মন্দির। খেতে না, চলো লোকেশন বরোডা দুর্গা মন্দির। লোকেশন বলে দিচ্ছি, তোমরা চলে এসো। যা করতে ভিডিও পোস্ট হবে না, তা করতে তোর রিসেপশন পার হয়ে যাবে। রিসেপশন পার হবে না, তারপরে ভিডিও যাবো না, ঠিক আছে।
তো ছেড়ে দিলে উঠে আছে। যাও নিয়ে যাও সবাইকে। বড়বউ খাবে তার জন্য কাঁসার থালা গ্লাস, আমাদের নতুন বড়বউ পাতাতে খায় না, থালাতে খায়, কাঁসার থালা গ্লাসে। তো নিয়ে যাচ্ছি। আর কত কাজ যেন বড়ার ভাইয়ের, হ্যাঁ খায় নেই বেচারা, কত পাতলা হয়ে গেল, কত পাতলা হয়ে গেল কাজ করে করে, দাদার বিয়েতে কাজ করছে। আর দিদি দেখো কোরিয়ানটা কি সুন্দর, এটা দেখাতে ভুলে গেছিলাম তোমাদেরকে। দেখো মাছগুলো দেখো, ফিশ। সো গাইস খেতে চলে এসেছে, বাবু ওখানে খাবার সার্ভ করে দিচ্ছে। কি দিয়েছে? मिक्स सब्जी बटे পটল, मिक्स सब्जी बटे হ্যাঁ বড়িও আছে, ফুলকপিও আছে, মিক্স পটল। আর বৃষ্টি পড়ে এত বেশি ক্যাচ ক্যাচ হয়ে গেছে। देखना पहले एक ও পাত তুলে তুলে বসে আছি বাবু আমাকে পটল চেয়ার টেবিলে। फूल गोभी बटे কত বেশি জল জমা হয়ে আছে দেখো। ফুলকপি কিনতে দাও। একটা প্লেট এনে দে এখন পরিষ্কার করেছে মেঘ, এই মেঘটা যেন পরিষ্কারই থাকে, তাহলে মেঘ, ले হ্যাঁ, जाते पाएंगे वालों से তাহলে পায়েল একটু লেহেঙ্গাটাও ভালোভাবে পরতে পারবে। আর মানে লেহেঙ্গাটাও ফ্রেশ থাকবে না পায়েল, তাহলে পায়েল একটু ডান্সও করতে পারবে, এনজয় করতে পারবে। ভিজে গেলে কেমন লাগে ভিজে গেলে কেমন লাগবে। দিদি ভাত দিচ্ছে, আর একটা দিদির ভাত দিচ্ছে। কি হলো, ভাত বেশি হয়ে গেল? বেশি করে খাও আজকে। হ্যাঁ উঠছে কি সুন্দর पत्ता बस बस पता ना बस 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 ডাবুটা ঠিক হচ্ছিল প্লেট प्लेट है, हाथ पे ढला गया। না আমি খাই দেখে দেখো দেবো না। বাবাকে তো সরি তো দেখতে সরি তো খালি দেখতে আছে। না আমি খা रहे ঢুকলো। বাহ বাহ। সো গাইস পার্লার বাড়িটা চলে এসেছে। আজ ফার্স্ট টাইম আমি পার্লারে সাজবো, না হলে আমি এমনিতেই সাজাই সবাইকে। দেখছি খুব এক্সাইটমেন্ট কি আমাকে কেমন লাগবে পার্লারে সেজে পড়ে। পার্লার বাড়ি চলে এসেছে। बोलो एक बार की बात कराने के लिए এর নাম রিয়া, আমার নাম রিয়া। রিয়া এবার जाइए तो बात करिए ना, एक वीडियो वगैरह दिखा दीजिए जो সাসপেন্স থাকলো কি আমাকে কেমন লাগবে। এখন আমি যাচ্ছি মার্কেট, কিছু কিছু জিনিস ঘর থেকে पार्लर वाली আনতে ভুলে গেছি, সব কিছুই আমার কাছে আছে। বাবু তো টল্লি আছে আরো টল্লি মেশাবো আশা বাবু কান্ডালি করবার দরকার নাই। নিজেকে খুশ রাখবো, নিজেকে সুন্দর করে রাখবো, বাস। ও এমনিতেই আছে, আর আমাকে ছাড়তে পারবে না, লেজেস্টি মেরে যাচ্ছে একদম। হ্যাঁ এখানে ব্যাগ করে लग जाए। এটা তুমি গাইস আজ ফার্স্ট টাইম আমি মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করবো। খুব খুশি আমার ছেলের বিয়েতে মেকআপ, দিদিও মেকআপ, শাশুড়ি মাসি শাশুড়ি দুজনে মেকআপ করছে। দিদিও ফার্স্ট টাইম, আমারও ফার্স্ট টাইম। হ্যাঁ যে দেখবে একদম কত সুন্দর হয়ে যাব, তার জন্য তোমাকে ওয়েট করতে হবে কিছুক্ষণ দেখার জন্য। গাইস রেডি হয়ে গেছে সবাই, মানে সবাই না কিছুজন রেডি হয়েছে, তল্লি নেই চিন্তা নেই, ও রেডি হয়ে গেছে, মানে লাইটার হবে। গাইস আমি আর দিদি রেডি হয়ে গেছি, দেখো দিদিকেও কেমন লাগছে। চুলটা দিঘুরা, মাথাটা এদিকে দিয়ে দেখো, দিদি ফুলকা লাগিয়েছে, কি সুন্দর লাগছে। তো চলো এবার আমরা যাই প্যান্ডেল। হ্যাঁ বাহ বল। তো গাইস এখন এসছি আমরা রাত্রে খাবার খেতে। পার্টি পার্টি পার্টি। yellow, yellow, but
बड़ी सॉलिड मस्ती छाई हेलो हेलो तू मुझे लगाए येलो येलो এটা আমি জুসে খাই দিয়েছি তারপর ভাই তো মাছ হয়ে যায় লোকই খাচ্ছে চিকেন পকোড়া শুরু করে ওরা খাচ্ছে ডান্স মস্তি ধামাল হলো। এবারে এখন বাজে 11টা, এখন যাচ্ছি এবারে নিজের বাড়ি। সোনা এসছে আর বৃষ্টি তো হচ্ছেই একরকম। তো সোনা এসছে, আমি জানি না মেকআপটা তোমাদের কেমন লাগলো, কিন্তু আমার একদম ভালো লাগেনি। অনেক শখ ছিল কি পার্লার থেকে সাজবো, কিন্তু পার্লার থেকে ভালো আমি সাজি নিজে। আমার স্যাটিসফাই হয়নি পার্লার থেকে সাজা, শুধু ওদের মনে রাখার জন্য বলছিলাম, কিন্তু ভালো হয়নি সত্যি কথা। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলুন। দর্শক ভালো থাকো, আমি ভালো আছি। টাটা, গুড নাইট।